হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো এই যে দেখতে পাচ্ছ, আমাদের নতুন গাছে একটাই কাঁকরোল হয়েছে। তো এই দুপুরবেলা আমি সকালবেলাকার সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে ভাত বসিয়ে দিয়ে চাংড়ার এখানে এসে ভেন্ডি বসে বসে কাটতেছিলাম। ও চলে আসলো, তো ও বললো যে কাঁকরোলটা আজকে তুলে নিয়ে আসি। তো আমি বললাম নিয়ে আসো, জুইকে ভাজা করে দেবো। তো এই যে একটাই কাঁকরোল ছিল, ওটাও তুলে নিল। আর আমি এই যে জুই সোনার আমি এখানে চাংড়ার মধ্যে বসে বসে সবজি কাটতেছি। ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি সব, আর বসে বসে কাটতেছি। আসলে আজকে যা গরম পড়েছে, ঘরের মধ্যে প্রচণ্ড গরম, তো এখানে বসেই কাটতেছি। আজকে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, একদম হাই টেম্পারেচার গরম, মানে ঘরে এত গরম লাগতেছে। এই দেখো আমি কিন্তু স্নান করে এসেছি, তারপরেও দেখো কি যে পরিমাণ ঘামতেছি। স্নান করে এসে ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম চাঙাড়ার ওখানে গিয়ে বসে বসে ভেন্ডিটা কেটে নিলাম। আর আমাদের গাছে একটা কাঁকরোল হয়েছে নতুন, দাঁড়াও, জুয়ের জন্য তুলে নিয়ে আসলাম। কাঁকরোলটা নিয়ে এসে ভাজা এই যে বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজা হবে, তারপরে ভেন্ডি ভাজা করব, তারপরে ডাল বানাবো। তো প্রচণ্ড গরম লাগতেছে। এগুলো ভাজা টাজা করে ডাল বসিয়ে দিয়ে একটু বাইরে গিয়ে বসে বসে থাকবো। এদিকে ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, চলো ভাতের মাঠটাও ছেঁকে নিই। আর ও গিয়েছিল হচ্ছে কোচিংয়ে, তো আসলো এই যে সবে স্নান করে গিয়েছে। এত গরম, এখন নাকি আবার স্নান করবে। আমি তো এই যে দেখতে পাচ্ছ, মনে হয় হাইলাইট করেছি ঘামের জন্য, এরকম হাইলাইটগুলো দিচ্ছে ঘাম। কলেরা প্যান আমার দুইটা কলেরা নিয়ে যাও, আমি যাচ্ছি। আমিও স্নান করবো। আজকে এত পরিমাণে গরম পড়েছে, সকালবেলা থেকে কোনো কিছু শেয়ার করিনি। ভেবেছিলাম আজকে আর সারাদিনে ভিডিও করব না, কিন্তু তারপরে ওই যে মন মানে না, যখনই কোনো কিছু একটু রান্নাবান্না করি তখন ইচ্ছে করে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখন আমি ভেন্ডি ভাজা করে নেবো। আর কাঁকরোল ভাজাটা হয়ে গিয়েছে, আমি রেখে দিয়েছি। এদিকে ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ভাতের মাছ ছেঁকানো হয়নি। তো আগে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ভাতের মাছটা ছেঁকে নিই। তো অনেকেই আগে কমেন্ট করে বলেছিল যে ভেন্ডি ভাজা করার সময় আগে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ দিতে। আর এটা জুয়ের পাপাও আমাকে বলে। আমি আগে কি করতাম, একবারেই ভেন্ডিটা বসিয়ে দিয়েই ওইদিকে সাথে সাথে লবণ হলুদ দিতাম, তারপর কড়াইয়ে লেগে যেত। তো আজকে তোমাদের কথা মতো এই যে সবার প্রথমে আগে ভেন্ডিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে আটা আটা ভাবটা চলে যায়। আর তারপরে এই দেখো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজা খেতে ভালোই লাগে, তবে অনেকেই বলে যে কাশি থাকলে নাকি ভেন্ডি খাওয়া যায় না, ভেন্ডি খেলে কাশি বেশি হয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে পরে লবণ হলুদটা দেওয়ার কারণে কড়াইয়ে একদম লেগে যায়নি, না হলে ভেন্ডি ভাজা করতে গেলেই লেগে যায়। কত লাগাইছেন রে? ও বাবা আলাং পাড়ে যাচ্ছে, কাঁচা কাঁচা পাকছে নাকি সব কাঁচা? ওই দেখো দেখিস যে মাথার পড়বে। দেখো পুচকে কোথায় উঠছে। ওই লেবু পাড়াও, লেবুর রস হয়েছে তো। 2-3টে পাড়া লেবু। হ্যাঁ পার, রস হয়েছে রে। দেখো কি বড় বড় হয়েছে আমগুলো। হ্যাঁ এটা মনে পাকছে, এটা মনে পাকছে, পাকা পাকা দেখা যায় না। না 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 নাকি একটা পাকছে, একটা পাকা পড়ছে রে, পাক ধরি ধরছে না। হচ্ছে একটা পরে দেখো এখানে আমি হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে। আর ভেন্ডি ভাজাগুলো একটু লেগে যাচ্ছিলো, ওইদিকে আমি আম দেখতে গিয়েছিলাম তাই। আর এখানে দেখো 3টা আম নিয়ে নিলাম আমি চাটনি বানাবো বলে। আমার খুব খেতে ইচ্ছে করছে, তাই আমি ওকে বললাম যে কি তোমাকে দেখাইতে হবে আবার। এই দেখো বলছে আমাকে দেখাবা না। তো চলো আজকে ইচ্ছে করতেছে আমের চাটনি খাই আম দেখে। তো 3টা আম নিয়ে নিলাম, তাড়াতাড়ি করে বানিয়ে নিই। আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, ও গেল আবার স্নান করতে। হ্যাঁ ও তোমাকে কিছু বলতে হবে, এই যে দেখাচ্ছি তো তোমাকে। বলছে আমাকে দেখাবো না, আমাকে গল্প করবো। তো এখানে আমের চাটনি বানানোর জন্য সবার প্রথমে তেলটা গরম করে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর হচ্ছে 5 ফোড়ন ছিল একটুখানি, তো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর হচ্ছে কয়েকটা সর্ষে দানা দিয়ে দিয়েছি। তো তারপরে লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিয়ে, লঙ্কা সর্ষে 5 ফোড়ন সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা আমটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি আগে আমের চাটনি ভালো একটা বানাতে পারতাম না, সেদিন আমার এক বড় যা বানিয়েছিল, তো ওখান থেকে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল।
তারপর রেসিপিটা শুনে নিলাম, নিয়ে ওরকম করেই বানানোর চেষ্টা করতেছি। তো তারপরে এই যে চিনি দিয়ে দিয়েছি, আমটা একটু একটু সেদ্ধ হওয়ার পর চিনি দেওয়ার সাথে সাথেই দেখো গলে যাচ্ছে। আর লবণ তো একটুখানি দিয়েছি। তো সত্যিতে আজকে আমের চাটনিটা যে এত ভালো লেগেছে, আমি তো খালি মুখে একদম সবটা খেয়ে নিয়েছি। ভাতের সাথে একটু একটু করে খেয়েছি, পরে বিকেলবেলা বসে বসে একদম। আর জুয়ের পাপাও আজকে বলতেছে, তুমি আবার কবে এত সুন্দর আমের চাটনি বানানো শিখলা? তো যাই হোক, এবার চাটনিটা নামিয়ে রেখে আমি হচ্ছে ডালটা সম্বার দিয়ে দেবো। প্রেশার কুকারে আজকে ডাল বসিয়ে দিয়েছিলাম, যদিও বা প্রেশার কুকারে বসিয়ে দিলে ও বেশি একটা খেতে চায় না প্রেশার কুকারের ডাল, কড়াইয়েই রান্না করলেই বেশি পছন্দ করে। কিন্তু তবুও আজকে লেট হয়ে গিয়েছে, তো প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছিলাম। আর আমি ডাল সম্বার দেওয়ার সময় পেঁয়াজটা একটু বেশি করেই ভাজা করে নিই, তাহলে আমার ভালো লাগে। আমের চাটনিও কিন্তু বানিয়ে নিয়েছি এখানে, এই যে দেখতে পাচ্ছ আমের চাটনি বানিয়ে নিয়েছি, খুব সুন্দর, দারুণ টেস্ট, একদম সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে। আর ওই যে আমাদের গাছের লেবুগুলো এখনও ছোট ছোট, কিন্তু প্রচুর লেবু হয়েছে। এই গাছের লেবু বাড়ির অনেকেই মানে সবাই আর কি নিয়ে নিয়ে গিয়ে খায়, তবু শেষ পর্যন্ত লেবু কিন্তু থাকেই, আমরা খেয়েও শেষ করতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতে এদিকে চলে এসেছে এই যে বৃষ্টি, আর আকাশটা এত খারাপ, মানে এদিকে হাওয়া হচ্ছে প্রচুর, আর সেই ভয়ও লাগতেছে। আমাদের ঘরটা তো বুঝতেই পারো অনেকটাই হালকা, তো ভয় লাগে বেশি একটু হাওয়া উঠলে। তো জুই আর জুইয়ের পাপা ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমিও ঘুমোচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে চলো একটু বৃষ্টিটা বাইরে গিয়ে দেখি, আর আকাশের কী পরিস্থিতি দেখি। তো বাইরে আসতে দেখি অন্ধকার হয়ে আছে আর এত পরিমাণে হাওয়া উঠতেছে। আর বৃষ্টি হওয়া মানে এখন আমাদের বারান্দাটা পুরোটাই ভিজে যাবে, আর দরজার যে পর্দাটা আছে সেটাও পুরোটাই ভিজে যাবে। ও চোখগুলো যে কেমন লাগতেছে, ঘুম থেকে উঠতেই আর উঠতে ইচ্ছা করতেছে না, ঘুমটা আরও ঘুমাইতে হতো। তো আজকে যে পরিমাণে বৃষ্টি হলো, খুব বৃষ্টি, ঝড়, হাওয়া, তার জন্য খুব ঘুম পাচ্ছিল। এই বৃষ্টির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, ইন্দুর আসতেছিল। আর এই যে দুষ্টু ঘুমিয়েছে, ওর পাপাও ঘুমিয়েছিল, উঠে দুধ নিয়ে আসলো। চলো এখন দুধটা গরম করে জুইসোনাকে খাওয়াই। এইখানে বসো, এইখানে বসো। তো এই যে সুপারি নিয়ে বসে পড়লাম সুপারি কাটতে, দেখি কতটা কাটতে পারি। এগুলো সব বাড়ির গাছের সুপারি, আমি এখানে না বসলে কাটবো কেমন করে, দেখো তো এখানে বসে বসে কাটি। জেঠিমাদের গায়ের বাছুর হয়েছে বেশ কয়েকদিন হলো, তো আজকে হচ্ছে কীর্তন, মানে পূজা দিবে, তারপর থেকে দুধ খাওয়া শুরু। মানে এতদিন যা দুধ হতো সেগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেখানে দিয়ে আসতো। পূজা আর কীর্তন না হলে নাকি খাওয়া যায় না, নিয়ম। তো এই যে সন্ধ্যাবেলা আমি আসলাম, তো জেঠিমা বললো যে সুপারিগুলো কাটো, তো আমি এখানে বসে বসে সুপারি কাটতেছি। আর এই যে জুইসোনাও এখানে বসে আছে, আমাকে বলতেছে, মা তুমি হাঁপসে যাচ্ছ না, তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ না, এরকম করে বলতেছে। আগে কত কিছু না পারা কাজগুলো এখন প্রায় অনেক কিছুই করতে পারি। আগে যেমন সুপারিও আমি একটা ঠিকভাবে কাটতে পারতাম না, জুয়ের পাপা আমাকে শিখিয়ে দিয়েছে। এখানে একদিন জেঠিমা সুপারি কাটতেছিল, তো আমি এই জাতিটা নিয়ে সুপারি কাটার চেষ্টা করতেছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না, শক্ত খুব, হাতে ব্যথা হয়। তারপর ও একদিন এমনভাবে শিখিয়ে দিল যে খুব সহজে একদম কাটতে পারি। এই দেখো এখন কত তাড়াতাড়ি কতগুলো সুপারি কেটে নিলাম। যখন নিজের একটা ছোট্ট সংসার হয়, তখনও সেই সংসারে থাকতে গিয়ে, সংসারের বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে না পারা কাজগুলো কিন্তু আমরা অনেক কিছুই শিখে যাই ধীরে ধীরে। একটা সংসার নিজের হাতে গুছিয়ে নিতে, তারপরে হচ্ছে কেমন করে সংসারের যা যা কাজকর্ম থাকে সেগুলো সব কিছু কিন্তু আমরা শিখে যাই ধীরে ধীরে। অনেকেই বলে যে বাবার বাড়িতে কিছু কাজ না করলে শ্বশুরবাড়িতে গিয়ে কিছু কাজই করতে পারবে না, এরকমটা না। দেখো বাবার বাড়িতে তো অনেকেই কাজকর্ম করে না, যেমন আমি আগে কিছুই করতাম না, এখন ধীরে ধীরে করতে করতে সবই পারি। হয়তো নতুন নতুন পারতাম না, কিন্তু ধীরে ধীরে শিখতে শিখতে এখন সবই অভ্যাস হয়ে গিয়েছে। আর কি বলো তো, একটা মেয়ে বিশেষ করে যখন মা হয়, একটা মা সব কাজ করতে পারে। তো চলো, এদিকে এক কৌটো সুপারি কাটতে বলেছিল, এক কৌটো আমার কাটা প্রায় কমপ্লিট। এখন এই সুপারিটা রেখে একটু বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপর আবার আসবো একটু পরে। তো এইদিকে কীর্তন হয়ে গিয়েছে, আর কীর্তনের পর এই যে খাবার হচ্ছে, প্রসাদ হচ্ছে দই, চিড়া, কলা।
তো ওইদিকে হচ্ছে বাড়িতে মা ভাত রান্না করেছে আর মাছের ঝোল বানিয়েছে। ভাত টাত খেয়ে আমরা একটু আসলাম দেখা করতে। আর জুয়ের পাপা ভাত খেয়েছে, ও তো দই চিড়া খাবে না। আর আমার তো জানোই যে কাশি হয় রাত্রিবেলা করে, প্রচণ্ড কাশি। তো ওই জন্য দই চিড়া কলা খেলে পরে, দই কলা খেলেই কাশি বেশি হয়ে যাবে। এই জন্য আমিও আর খেলাম না, একটুখানি প্রসাদ জাস্ট মুখে দিলাম। মাহি, মাহিটা এখনো জাগিয়ে আছে রে। মাহি একটা বাচ্চা এই যে পাউডার উল্লাচ্ছে। পাউডার গুলো ছিটাচ্ছে কেন শোনা? রাত্রিবেলা মানুষ পাউডার দেয়। সব ডায়েট টিম, এই যে এক 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 করে সব ডায়েট টিম। এগুলো বড় যা, বড় যা, বড় যা, আর বড় যা, এইটাও বড় যা। আমি হচ্ছে সবার ছোট। চলো রিলস বানাই। জায়ের টিম যখন একসাথে হয় তখন হাসি আনন্দ মজা দারুণ লাগে। সবাই মিলে গল্প করছি আর কি যে হাসি আনন্দ হচ্ছে। আরও কিন্তু অনেক যা আছে, আরও যদি সবাই একসাথে হই কি যে আনন্দ আড্ডা। তো চলো যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে।